আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে খামার করে সফলতা অর্জন করতে পারেন। আপনি কি জানেন আপনার খামার যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে আপনি শুধুমাত্র লাভবান হতে পারবেন না, বরং গবাদি পশু পালনও হতে পারে একটি লাভজনক ব্যবসা। খামারের সফলতা কেবলমাত্র খামারের কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং সঠিক উপকরণ এবং খাবারের ব্যবস্থাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আপনার গবাদি পশুর জন্য সঠিক খাবার নির্বাচন করতে হবে, যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা ভালো পরিমাণে দুধ বা মাংস উৎপাদন করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানাবো হাইব্রিড সরগম সুদান ঘাস কীভাবে আপনার খামারের জন্য উপকারী হতে পারে এবং কিভাবে আপনি সঠিকভাবে গবাদি পশু পালন করে সফলতা অর্জন করতে পারেন। হাইব্রিড সরগম সুদান ঘাসের বৈশিষ্ট্যসমূহ। হাইব্রিড সরগম সুদান ঘাস গবাদি পশু পালনকারীদের জন্য অত্যন্ত লাভজনক একটি খাবার। এটি গবাদি পশুর স্বাস্থ্য ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য অপরিহার্য। চলুন জেনে নিন এই গাছটির কিছু বৈশিষ্ট্যসমূহ। এই গাছটা হচ্ছে মাল্টিকাট, আপনার যতবার কাটবেন ততবার হবে। বীজ রোপণ করা 30 থেকে 35 দিন পর গবাদি পশুকে কেটে খাওয়াতে পারবেন। এরপর আবার 15 দিন পর পর কাটার উপযুক্ত হয়। এই গাছটা 3 থেকে 4 বার কাটার পরে আবার আপনি কাটিংও বের করতে পারবেন। কাটিং লাগাতার আপনি সারা বছরে গবাদি পশুকে খাওয়াতে পারবেন, দ্বিতীয়বার বীজ রোপণ করতে হবে না। হাইব্রিড সরগম সুদান ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ফাইবার, যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ও গবাদি পশুর দুধ বৃদ্ধি করবে। এই গাছটা হচ্ছে পানি সহনশীল। বর্ষার মৌসুমে অনেক গাছে বেঁচে থাকে না, কিন্তু হাইব্রিড সরগম সুদান গাছটা বর্ষার পানিতেও বেঁচে থাকে। এই গাছের উচ্চতা হয় 6 থেকে 7 ফিট। এই গাছটা আপনি অল্প জায়গায় চাষ করতে পারবেন। এই গাছটা আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন। আপনি যদি খামার করে সহজে লাভবান হতে চান তাহলে আপনি হাইব্রিড সরগম সুদান গাছটা দ্রুত চাষ করুন। আর এই গাছের অরিজিনাল বীজটা পাবেন আমাদের কাছে। এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে থাকি। এই গাছের বীজটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। গাছের বীজটি নিতে হলে আপনাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদেরকে মেসেজ করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।